বক্তব্য শুরু করছি। প্রথমেই আমি এই জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগে বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব দান করুন। এবং আমি সমবেদনা জ্ঞাপন করছি আজকে জুলাই শহীদের পরিবার যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে প্রথমেই আশ্বস্ত করতে চাই ব্যক্তিগত তরফ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়ে, যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে আছি। আমাদের সামর্থ্যের শতভাগ উচর দিয়ে আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকব, সেই প্রত্যাশা এবং তৌফিক আল্লাহর কাছে চেয়ে আমি আমার দুইটি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, আজকে যে জুলাই গণ অভ্যুত্থান দিবস, এর উদ্দেশ্যটা ছিল কি? আমরা ফ্যাসিজম থেকে মুক্ত হয়েছি। যে সমস্ত কারণে ফ্যাসিজম তৈরি হয়েছিল, যে আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আইনের শাসন ভুলণ্ঠিত হয়েছিল, আপনার অধিকার, যে গণতান্ত্রিক অধিকার, ভোট প্রয়োগের অধিকার, সেই অধিকার আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের যে মতামত দেওয়ার যে সক্ষমতা, সেটাকে কেড়ে নেওয়া হয়েছিল, বিচারহীনতার সংস্কৃতি যে বাংলাদেশে তৈরি হয়েছিল, সব কিছু মিলে এগুলি থেকে মুক্ত হতেই কিন্তু আমরা সবাই আন্দোলন সংগ্রামে সক্রিয় হয়েছিলাম। আজকে আমাদের অনেকেই বলার চেষ্টা করেন যে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রকে আজও পেয়েছি কিনা। আমাদের নিজেদের কাছেই তো আমাদের আজকে নিজে প্রশ্ন করতে ইচ্ছা করে যে আন্দোলন সংগ্রাম আমরা গত 17 বছর করেছি। আপনারা যারা নবীন যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত করে যে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছেন, সেই উদার গণতান্ত্রিক রাষ্ট্রের কায়েম হওয়ার লক্ষ্যে যে ভূমিকাটা আমাদের থাকা প্রয়োজন, সেই ভূমিকাকে আমরা সত্যিই রাখতে পারছি? আমার কাছে মনে হয় যে আমরা রাখতে পারছি না। এখনও আমরা ব্যক্তিগত স্বার্থ এবং সেই ফ্যাসিজমের যে পুনরাবৃত্তি, আপনার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু আমরা এখনও অনেকের মাঝে দেখছি। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে আমরা ফ্যাসিজমের চরিত্র আমরা নিজেরাই ধারণ করছি। নিজের মতামতকেই সবচেয়ে সঠিক, এই মতবাদকে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। সত্য জিনিসটা উপলব্ধি করার যে সৎ সাহস, সেটা কিন্তু আমরা অনেকের মাঝে আজকে দেখছি না। আমাদের জাতীয়তাবাদী দলের এই কথাগুলি বলার প্রয়োজন এই কারণে যে মাত্র 5 মাস এই সরকারের বয়স হওয়ার পর যে অসহিষ্ণুতা আমরা যাদের মধ্যে দেখছি, এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক। আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিরোধী দলের 17 বছর রাজনীতি করেছি। আমাদের আচার আচরণ যেমন ছিল এখনও তেমনই আছে। আগামী 20 বছর পরে যদি আমরা বেঁচে থাকি, আমাদের আচরণের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা রাজনীতিবিদ। রাজনীতি হলো মানুষের স্বার্থে নিজের স্বার্থকে উপেক্ষা করে নিজেকে বিলিয়ে দেওয়ার মানেই রাজনীতি। অতএব বিরোধী দলের যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছে, তাদের কাছে ভবিষ্যতে নির্যাতনের শিকার হবো এই ধরনের ভয় আতঙ্ক অন্তত আর কারো মাঝে থাকলেও জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীর মাঝে এটা নাই। কারণ আমরা এটা অভ্যস্ত। আমাদের কাছে এগুলি কোনো বিষয় না। আমাদের কাছে বিষয় হলো যে আস্থা বাংলাদেশের মানুষ রেখেছে, গণতন্ত্রের নতুন সূচনা বাংলাদেশের যে মানুষ যে দেখতে চায়, তার সে আশা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারছি না। সেটাই আমাদের কাছে বড় বিষয়। বাংলাদেশে জাতীয়তাবাদী দল এই ফ্যাসিজমের মুক্ত হওয়ার পর যেই ন্যাক্কারজনকভাবে বিএনপিকে আক্রমণ করা হয়েছে বিনা দোষে, কিছু ভুল ত্রুটি মানুষ হিসাবে আমাদের থাকতে পারে, কিন্তু দলীয়গতভাবে সর্বোচ্চ নেতাদের যেইভাবে অপপ্রচার প্রপাগান্ডা চালানো হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু তার জবাব দিয়েছে। যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ কিন্তু সুযোগ পেয়ে সেই ম্যান্ডেট কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে পেয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। আমরা সেই আস্থার মূল্যায়ন করতে চাই। আপনি আমাকে গালি দিবেন, আমি গালির বিনিময়ে আপনাকে গালি দিতে চাই না। আমি গালির বিনিময়ে আপনার সম্মানটা দিতে চাই, যাতে আপনি নিজেই অনুশোচনায় ভোগেন, যাতে আপনি আর কখনো গালি দিতে না হয়। আমরা সেই রাজনীতিটা বিএনপি প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে নিশ্চয়ই আপনি দেখেছেন, আজকে দল মত নির্বিশেষে মানুষের মাঝে কিন্তু একটা আস্থার জায়গা তৈরি করে নিয়েছেন। তারেক রহমান কি দিয়ে তৈরি করে নিয়েছেন? অনেক কিছু আপনাদের দিয়ে দিয়েছেন তা কিন্তু না, শুধু ওনার আচার আচরণ, ব্যবহার, চিন্তা ভাবনা যখন মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, তখনই মানুষ কিন্তু আস্থার জায়গায় তারেক রহমানকে নিয়েছে। আপনারা যেখানে সহযোগিতা করবেন, যেখানে ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলবেন, সেখানে না বিরুদ্ধে কথা বলে সব সময় আমাদের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করে আপনারা কথা বলেন।
আপনি গালি দেন, গালি দিয়ে বলেন যে আপনার এটা স্বাধীনতা, কিন্তু আপনার পাল্টা গালি দিলে বলেন আপনি এটা অভদ্র আচরণ। আপনি মারলে হয় বিপ্লবী, অন্যজন মারলে হয় আপনার সন্ত্রাসী। এই ধরনের মানসিকতা কিন্তু পরিহার করতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আমরা অনেকে বলি যে অমুককে গ্রেফতার করতে হবে, জোর করতে হবে, এটাও তো একটা ফ্যাসিজমের লক্ষণ। যে অন্যায় না করে তাকে কেন পুলিশ গ্রেফতার করবে? আমরা সে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই যেখানে প্রত্যেকটি নাগরিকের তার অধিকার রয়েছে আইনের সুশাসন পাওয়ার। অতএব যে অপরাধী না তাকেও গ্রেফতার করা যাবে না। আমার দলের আদর্শে অনেকে না হইতে পারে, আমার দলের প্রতিপক্ষ কেউ থাকতে পারে। এই হিংসা চরিতার্থ করার যে রাজনীতি, সেই রাজনীতি পুনরায় প্রতিষ্ঠিত হোক, এই জন্য তো শহীদরা আত্মত্যাগ করে নাই। শহীদদের যে শিক্ষা ব্যবস্থা, যে আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাঙ্গনকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে, যেভাবে আমরা শিক্ষাঙ্গনের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী করার প্রচেষ্টা আমরা দেখছি, সেটা সত্যিই দুঃখজনক। কোনোদিন আপনি দেখেছেন বাংলাদেশে বা নারায়ণগঞ্জের ইতিহাসে আমরা কখনো কেউ বলতে পারবো না যে সরকারি দল বিরোধী দল এরকম জাতীয় কোনো অনুষ্ঠানে একই স্টেজে বক্তব্য সমান হারে কেউ বক্তব্য দিতে পারে, এই ধরনের রাজনীতি আমরা কখনো নারায়ণগঞ্জে দেখি নাই। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সেই রাজনীতি ইনশাল্লাহ এই দেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা সবাই এক কাতারে বসে বক্তব্য দিচ্ছি, সমালোচনা করছেন, হাসি মুখে তা বরণ করছি। এটাই নতুন বাংলাদেশ, এটাকে আমাদের সবাইকে ধারণ করতে হবে। কিন্তু আমরা দেখি অনেক সময় যে বললাম যে আপনি মারলে হইলে বিপ্লবী, অন্যজন আপনার যে বালটা প্রতিবাদ করলে হয় যে সন্ত্রাসী। যে অন্যায় করবে সে যেই দলেরই হোক তাকে অন্যায়কারী হিসেবেই তাকে বিবেচনা করতে হবে। সে যে দলেরই হোক সেটাই প্রতিষ্ঠিত হোক, সেটাই বিপ্লবীদের চেতনা ছিল। কিন্তু বিপ্লবীদের চেতনা ছিল এটা না যে আপনি কথায় কথায় মানুষকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবেন, মানুষের যে আবেগ সে আবেগকে প্রতিদিন আপনি আঘাত করবেন, আর সবাই সে আঘাত একদম ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে। এই ধরনের প্রত্যাশা করাটাও কিন্তু বোকামি। আমরা চাই যে যেই স্বপ্ন নিয়ে এদেশবাসীর স্বপ্ন দেখেছেন, আত্মত্যাগ করেছেন, সেই আত্মত্যাগের যে অর্জন, সেই অর্জনটা যেন আমাদের নিজেদের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থে আমরা নষ্ট না করি। অনেকেই বলেন এটা আসলে অমুক আসবে, আমরা সবসময় আমন্ত্রণ জানাই, আসেন রাজনৈতিক মাঠে আপনি আপনার যে ভীষণ সেটা আপনি মানুষের সামনে উপস্থাপন করেন। জনাব তারেক রহমান 31 দফা বাংলাদেশের মানুষের সামনে রেখেছেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী উনি কাজ করার যে শপথ নিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটার উপর বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে। কিন্তু অনেকেই কিন্তু ভিন্নভাবে আপনাদের যে মতবাদ সেটা কিন্তু মানুষের সামনে রেখেছেন, মানুষ সেটা গ্রহণ করে নেয়। আমরা প্রত্যাশা করি আপনারা এই ধরনের কর্মসূচি নিয়ে আসবেন, মানুষ আপনাদের গ্রহণ করবে। কিন্তু মানুষকে সমালোচনা করে, অন্যায়ভাবে মানুষকে দোষী সাব্যস্ত করে যে মিথ্যা প্রপাগান্ডা, ওই যে ভারতের বিজেপি সরকারের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, আপনারা অনেকেই জানেন, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সবাই জানি যে ভারত বাংলাদেশে পৃথিবীর মধ্যে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হিসাবে সবসময় প্রশংসিত হয়েছিল। কিন্তু আজকে এটা ছিন্ন ভিন্ন অবস্থা হয়েছে। এই ভারতীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ বাহিনী যেভাবে অপপ্রচারে লিপ্ত, সেই একই কাদায় বাংলাদেশও একটা যে বট বাহিনী নামে একটা বাহিনী তৈরি হয়েছে, যেটা সবসময় মানুষের, এটা কারা এটা এখন আমরা চিহ্নিত করতে পারিনি। অনেকে বলেছেন যে অনেক ইনভেস্ট রয়েছে, সেটা সমাজের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু তখনই আমরা আবার চিহ্নিত করতে পারি যখন এই অপব্যাখ্যার বিরুদ্ধে পক্ষে দাঁড়িয়ে যদি কখন কেউ কথা বলেন, তখন কিন্তু আর ভাববার কোনো সুযোগ থাকে না যে এটা শুধু ফেসিবাদরা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। অতএব যেটা বলবেন, যেটা বিশ্বাস করবেন সেটাই বলবেন, সেটাই কাজ করবেন, সেটাই হলো বিএনপি রাজনীতি, সেটাই আমরা করার চেষ্টা করছি। আমরা নারায়ণগঞ্জে অনেক বক্তব্য, আমাদের এনসিপির এক নেতা বলেছেন যে নারায়ণগঞ্জে যে সম্প্রীতি রাজনীতি, অবশ্যই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা বাংলাদেশকে দেখে দিতে চাই যে অন্য যে কোনো জেলায় যেরকম হোক, নারায়ণগঞ্জে এই সম্প্রীতি রাজনীতিটা কিন্তু এখনও বর্তমান রয়েছে। এটা আমরা উত্তর এগিয়ে নিতে চাই। যদিও দুঃখজনকভাবে এই জিনিসটা সব রাজনৈতিক দলেরই কিন্তু সেটা অবলম্বন করতে হবে যে কোনোভাবে আমি সামনে বক্তৃতার মাঠে এক ধরনের বক্তব্য দিয়ে গেলাম, কিন্তু যে আমি আবার লেলিয়ে দিলাম যে কোনো ধরনের অন্যায় অবিচার করার জন্য, এই ধরনের যে ডাবল স্ট্যান্ড রাজনীতি সেটাও কিন্তু পরিহার করতে হবে। আমি শহীদদের যে প্রতি আত্মত্যাগ আপনারা করেছেন, এটা জাতি সবসময় আপনাদেরকে শ্রদ্ধার আসনে রাখবে। কিন্তু যেই আন্দোলন, যেই সংগ্রাম আপনারা করেছেন, এই আন্দোলনে অনেকে আজকে বলেন, যেমন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, কিন্তু কোনোদিনও তিনি এটার ক্রেডিট নিতে চান না যে আমিই সব করেছি। ঠিক তেমনি একটি দল রাজনৈতিকভাবে যুদ্ধে অংশগ্রহণ না করে সব ক্রেডিট নিয়ে যাওয়ার যে অপরাজনীতি বাংলাদেশে দেখাতে চেয়েছিল, তাদের করুণ পরিণতি কিন্তু
আমরা দেখেছি। তাই জুলাই নিয়েও যারা এরকম কিছু চিন্তা ভাবনা করেন, দয়া করে এটা করবেন না। এতে আপনাদের সম্মান, যে মর্যাদা, সেটা কিন্তু ক্ষুণ্ণই হবে। কারণ আমরা তো এও দেখেছি যে আন্দোলন থেকে একসময় কেউ প্রত্যাহার করে নিয়ে গেছিল, যে তাদের দাবি পূরণ হয়েছিল। দাবিটা ছিল কোটা বিরোধী আন্দোলন, শেখ হাসিনা পতনের আন্দোলন কিন্তু হয় নাই। বাংলাদেশের মানুষ প্রয়োজনের তাগিদে, বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ সেদিন প্রয়োজন অনুভব করে এক দফা দাবি আন্দোলন করেন, শেখ হাসিনাকে গদিকে নস্যাৎ করে দিয়ে যে আবার ফ্যাসিজম মুক্ত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আমরা সেই ক্রেডিট নিতে চাই না, ক্রেডিট সব আপনাদের। কিন্তু এই উদারতা এবং সম্মানের জায়গাটা সবসময় সম্মান দিয়েই বজায় রাখার চেষ্টা করবেন। আপনাকে আমি সম্মান করি কারণ আপনি অন্যজনকে সম্মান করবেন সেই প্রত্যাশায়। আপনাকে সম্মান করবে, আপনি অসম্মান করবেন, আর আপনি অসম্মানের জবাবে আপনাকে সবাই সম্মান করবে, এই ভাবাটাও কিন্তু বোকামি। আমি চাই, আমরা চাই, আমাদের জাতীয়তাবাদী দল চাই এই দেশটা আমার আপনার সকলের, আমরা সবাই মিলে এটি আধুনিক এবং যুগোপযোগী যে একটি রাষ্ট্র ব্যবস্থা, উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সবাই কথা বলার অধিকার নিশ্চিত করা, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, সেই রাজনীতিটা আমরা চাই। প্রশাসনের কাছেও বিনীত আহ্বান, অনেকে বলেন যে আমাদের কথা শুনতে হবে না, আমরা কখনোই সেটা বলি না। আমরা আজকে দেখি অনেক বিরোধী দলের মতো যে বিরোধী পক্ষ আছে তাদেরকে পুলিশ অনেক প্রোটেকশন দেয়। এটা অনেকে অখুশি হয়, কিন্তু আমি অখুশি হই না। কেন হই না? আমরা যারা রাজনীতি করি, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, সেটা যে দলের হোক, একজন রাজনীতিবিদ হতে হলে কত ত্যাগ তিতিক্ষা, কত পরিবারের বঞ্চনা গঞ্জনা সহ্য করতে হয়। এটা যারা রাজনীতি করেন এবং রাজনীতির পরিবারের সাথে যারা সম্পৃক্ত, তারাই শুধু এই দুঃখটা অনুভব করতে পারেন। আমি যে দুঃখ অনুভব করেছি, আমি যে নির্যাতনের সহ্য করেছি, আমি চাই না বাংলাদেশের কোনো নাগরিক এই অন্যায়ভাবে সেই নির্যাতনের শিকার হোক। অথবা আমরা পুলিশ প্রশাসনের কাছে সেই দায়িত্বশীল আচরণটাই চাই। যে অপরাধী, তাকে অপরাধী হিসেবেই ট্রিট করা হোক। যে অপরাধী না, তাকে যত কোনোভাবে হয়রানি বা কোনো রকমের অন্যায় অবিচারের জুলুমের শিকার না হয়। অনেকে বলেছেন ধান পাট খেতে ঘুমাতে হবে, আমাদের সমস্যা নাই। আমরা 17 বছর, 2 থেকে 3 বছর শুধু জেলেই কাটিয়েছে। কেন অনেকে আছেন যে আমরা জেলেই কাটিয়েছি, আমাদের ধান পাট খেতে থেকে আমাদের অভ্যাস রয়েছে। কিন্তু আমরা এই সুসময়ে এসে আমরা সেটা ভুলে যেতে চাই না। আমরা কখনোই চাই না যে বাংলাদেশের কোনো নাগরিক বা নারায়ণগঞ্জের কোনো নাগরিক সেই রকমের কষ্টের মধ্যে দিনাবাদ করুক। কিন্তু যারা সন্ত্রাসী, যারা এই রাজনৈতিক যে সহনশীল পরিস্থিতি বিরাজমান, যারা এটাকে অস্থিতিশীল করতে চায়, সেটার দায়িত্ব হলো প্রশাসনের। প্রশাসন সেটা যথেষ্ট দায়িত্বশীল আচরণ করেই তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, সেটাই প্রত্যাশা করি। নাগরিক হিসেবে আমাদের যেটা প্রত্যাশা হলো যে আমাদের যে স্বপ্নের নারায়ণগঞ্জ আমরা গড়তে চাই, বাংলাদেশ গড়তে চাই, সেক্ষেত্রে যারা আমরা আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছি, যে সমস্ত দলগুলি রেখেছে, তাদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। অনেক নেতা যেভাবে কথা বলেন, এই ধরনের কথা, এই ধরনের মানসিকতা কিন্তু মানুষ পছন্দ করে না। এটা বোঝার মিনিমাম যে উপলব্ধি, সেটা সবারই আসছে। কিন্তু কথা হলো যে আমি অন্যের প্রতিপক্ষকে ছোট করার জন্য প্রকান্তরে যে আমি নিজে অনেক ছোট হয়ে যাচ্ছি, সেই সহজ জিনিসটা কিন্তু আমরা অনেকে অনুধাবন করতে পারি না। যাই বক্তব্য দীর্ঘায়িত করব না। শহীদ এদের পরিবার যারা এসছেন, তারা এসে আজকে আমাদের এই রাজনৈতিক বক্তব্য শোনার হয়তোবা তাদের ভালো লাগছে না। ভালো না লাগারই কারণ, আমি আবারও বলছি, আমরা আপনাদের পাশে আছি। আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে যে কোনো প্রয়োজনে যদি আমাদেরকে বলেন, অবশ্যই ভাই হিসেবে আমাদের, যদি যেভাবেই আপনারা আমাদেরকে সম্বোধন করেন না কেন, আমাদেরকে আপনারা পাশে পাবেন। এবং এই রাষ্ট্র, এই সরকার এই শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। ইনশাল্লাহ কোনো ভয়ের কিছু নাই। আপনাদের অবদানের কারণে আজকে ফ্যাসিজম মুক্ত হয়েছে, এটা আমরা এখনও স্বীকার করি, ভবিষ্যতেও স্বীকার করব। এবং সর্বোচ্চ সম্মানের আসনে আপনারা সবসময় আসীন থাকবেন, সেটা যাতে কেউ নস্যাৎ না করতে পারার জন্য, সেজন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি। অথবা আপনাদের কোনো রকমের কোনো কিছু হলে সবসময় আমাদেরকে বলবেন, যাদেরকে ভালো লাগে বলবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই ফ্যাসিজমের বিরুদ্ধে যারা লড়েছে, সবাই এই শহীদ পরিবারের পাশে আছে। এটার ব্যাপারে কোনো দ্বিধা বিভক্তি নাই। অথবা আপনাদের কোনো হতাশার কারণ নাই, ভয়ের কারণ নাই। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আপনাদের পাশে আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, জেলা প্রশাসনকে আবারও ধন্যবাদ জানিয়ে, কারণ এই জেলা প্রশাসনের সেই মানবিক উদ্যোগ এবং সবাইকে একত্রিত করার যে আগ্রহ, যে উৎসাহ আমরা তাদেরকে দেখেছি, এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।